বিব্রত তাসকিন আহমেদ। সোশ্যাল মিডিয়ার খবর আইপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশি এই স্পিড স্টার, অথচ যাকে নিয়ে গুঞ্জন সেই তাসকিনই এখনও আইপিএলের প্রস্তাব নিয়ে নিশ্চিত নন। প্রতি বছর আইপিএল এর আগে গুঞ্জন রটে তাসকিন আইপিএলের সুযোগ পেয়েছেন, পরবর্তীতে তাসকিনের আর যাওয়া হয় না। এবারও প্রায় একই দশা। ক্রিকেটারদের আইপিএল এ সুযোগ পাওয়া কিংবা এনওসি চাওয়া নিয়ে বিসিবির সাথেও এখনো কোনো আলোচনাই হয়নি। বছর কয়েক আগে তাসকিনকে নেয়ার আগ্রহ দেখিয়েছিল একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তাসকিন একাধিক মৌসুমে নিজেও তা নিশ্চিত করেছিলেন, তবে বিসিবি থেকে এনওসি পাননি। ফলে তাসকিনের আইপিএল খেলার স্বপ্নটাও পূরণ হয়নি। এবার যদি এমন সুযোগ আসে, তাসকিনদের বিসিবি এনওসি দিবে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কি বলছেন? যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। কারণ অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। মূলত ইনজুরি শঙ্কায় এর আগে তাসকিন শরীফুলদের বিদেশি লিগে অংশ নেয়ার ছাড়পত্র দেয়া হয়নি। ইনজুরি প্রবণ পেসারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে চেয়েছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে কারণে একাধিকবার প্রস্তাব পেয়েও আইপিএলে খেলতে পারেননি তাসকিনরা। তাসকিনদের ইনজুরির কথা বিবেচনা করে এবার নিজ দেশের প্রিমিয়ার লিগ খেলতেও নানা বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা লিগে টানা ম্যাচ খেলতে পারবেন না ইনজুরি প্রবণ পেসাররা। 2 ম্যাচ পর 1 ম্যাচ বিশ্রামের গাইডলাইন দিয়েছে বিসিবির চিকিৎসা বিভাগ। তাসকিন মুস্তাফিজদের 10 দিনের বিশ্রাম দেয়া হয়েছিল। রিহ্যাব শেষে তাসকিনের 15ই মার্চ মোহামেডানের হয়ে মাঠে নামার কথা রয়েছে। তার আগে একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছেন ঢাকা এক্সপ্রেস। আশিক সারোয়ার, নিউজ 24।